কোনো সব কাজ বন্ধ করে রেখেছে। এখান থেকে এই পার্টি অফিস থেকেই নির্দেশ দেওয়া হচ্ছে যে কোনো কাজ যেন না হয়, জনগণের যেন কাজ না হয়, কারণ বিজেপি। আমরা সেটা তালা মেরে দিলাম। এখানে বসেই তো সব নোংরামিগুলো হয়েছে। 2021-এ যে ভোট পরবর্তী হিংসা, যে সন্ত্রাস, সেটা এখানে বসে হয়েছিল। এখান থেকে কি আর বলবো, আপনারা জানেন 15 বছর ধরে এত দুর্নীতি করেছে এরা, মানুষজনকে লুটপাট করে খেয়েছে। আমার বাড়ির 2 বার ভেঙেছে, 3খানা গাড়ি ভেঙেছে, সব ফুটেজ সমেত আজকে আমি দেবো। আমাদের বাড়ির মা বোনদেরকে রেপ করে করে ফেলেছে নদীর ধারে। আর এখন ওরা বলছে এমপি এসে এখানে মিটিং করবে, মিনিস্টার এসে মিটিং করবে। কিসের এমপি, কিসের এমপি? আমরা তো কারো বাড়ি ভাঙতে যাইনি ভোটে জেতার পর। আজকে এই পার্টি অফিসে বসে যত নোংরামি গুলো হয়েছে, যত নোংরামি এটা পার্টি অফিসে বসে করেছে। অবশ্যই 2021 কেউ বলেনি, 2021-এ দুসরা মেয়ে কেউ ভুলতে পারে না। রাত 12টার পর কত কি হয়েছে আমি তো ভুলিনি, আমি ছিলাম প্রেজেন্ট বাড়িতে। আমার নাম মিন্টু সামন্ত। আমরা এসে আজকে এটা ভদ্রভাবে আমরা এসে জিজ্ঞেস করলাম যে পার্টি অফিসে কে কে আছেন, তারা বেরিয়ে যান। তারা যথাযথ আমাদের সাথে সাহায্য করলো, তারা বেরিয়ে গেছেন। আমরা সেটা তালা মেরে দিলাম। এখানে বসেই তো সব নোংরামিগুলো হয়েছে। 2021-এ যে ভোট পরবর্তী হিংসা, যে সন্ত্রাস, সেটা এখানে বসে হয়েছিল। এখান থেকেই চালনা করা হয়েছিল। আর যদি প্রমাণ লাগে তার প্রমাণ আমি দিতে রাজি। আমার কাছে সিসিটিভি ফুটেজ আছে আমার বাড়ির ভাঙা। আপনারা কি চাইছেন? আমরা চাইছি দুর্নীতিমুক্ত সরকার যেভাবে আমরা গড়েছি, বিজেপি সরকার, যেন দুর্নীতিমুক্ত ভাবে সবকিছু চলে, সুস্থ হবে সবকিছু। অনুব্রত মণ্ডল যে পার্টি অফিসে বসতেন, সেখানে তালা মেরে দিলেন আপনারা? তা কি করে জানবো কে বসতেন? সেটা তো আপনারা ভালো বলতেন। আপনারা সারাদিন এখানে বসে থাকতেন। অনুব্রত মণ্ডল বসতেন না চন্দনা সিনহা বসতেন সেটা আপনি বলতে পারবেন। তারপরে ছোটদা সুদীপ্ত ঘোষ বসতেন নাকি? আমরা তো আজ প্রথম এলাম, এখন আগে এসছি, আজ এলাম, এসে তালাটা মেরে গেলাম। দেখুন, আজকে আমরা টিএমসি জেলা পার্টি অফিস তালা মারলাম। কারণ হচ্ছে এই জনগণের কাজ হচ্ছে না, দেখতেই পাচ্ছি আমরা কিভাবে বিভ্রান্ত হচ্ছে জনগণ। চারিদিকে আমরা ছুটে বেড়াচ্ছে, কেঁদে বেড়াচ্ছে, কোনো একটা কাজ হচ্ছে না। ড্রেনের কাজ হচ্ছে না, রাস্তা পরিষ্কার হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, জল পাচ্ছে না, কোনো সব কাজ বন্ধ করে রেখেছে। এখান থেকে এই পার্টি অফিস থেকেই নির্দেশ দেওয়া হচ্ছে যে কোনো কাজ যেন না হয়, জনগণের যেন কাজ না হয়, কারণ বিজেপি সরকার এসছে। বিজেপি সরকার আসার বলেও এরা যে ক্ষমতায় যাচ্ছে এখনো, এমএলএ, এই এলাকার এমএলএ, মানে এই বিধানসভায় এমএলএ জিতে গেছে, তার জন্য এই ওর ক্ষমতা খাটাচ্ছে। অনুব্রত মণ্ডল এখানে মিটিং করেছে পৌরসভার চেয়ারম্যানদেরকে নিয়ে। সেটা আমরা বলতে পারবো না, চেয়ারম্যান দিয়ে কি মিটিং করেছে না করেছে আমরা তো দেখতে যাবো না। ওরা কাজ হচ্ছে না, আমরা এটাই দেখছি, তার কারণে আমরা তালা মারলাম। আগামী দিনে আমরা এবার কাউন্সিলরদের বাড়ি যাব, অনুরোধ করব যে আপনারা কাজ করুন। যদি কাজ না করে তাহলে আমরা কিন্তু ওদেরকে বলবো রিজাইন দিন, আর রিজাইন দেওয়ার ব্যবস্থা আমরা করবো। আমার নাম অরুণ দাস, বোলপুর সাংগঠনিক জেলার জেনারেল সেক্রেটারি, যুব মোর্চার। এসে বলছে লক করবে, পার্টি অফিসে আছি, এখন আছি ডিউটি। বিজেপি থেকে লক করছে, ওরা লক করছে, আমি কি লক করছি? আমার এখনই এমপির কাজ আছে, ওগুলো করছি। ওনাকে বারণ করে দিচ্ছি, উনি যেন না আসেন। হুম হুম সেটা ঠিক জানি না। আপনি কি জানালেন যে এরকম হয়েছে? আপনি কি জানালেন? এখন আপাতত ওরা যা করছে দেখি কি করেন, আমি ঠিক বলতে পারবো না। আমার নাম শ্যাম।